এখনও দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি কৃষি, আর এর চালক কৃষক। তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে বেশিরভাগ সময় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। এমন বাস্তবতায় মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে ২০০৭-৮ অর্থ বছরে রংপুর বিভাগে কয়েক কোটি টাকা খরচ করে কৃষকের বাজার নির্মাণ করে সরকার। তবে দীর্ঘ সময়েও এসব বাজারে কৃষকের জায়গা নিশ্চিত করতে পারেনি কৃষি বিভাগ। এসব ভবনে গড়ে উঠেছে কসাইখানা, ব্যায়ামাগার, ভাঙ্গারের দোকান সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি অনেকগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। এখানে প্যাকেটিং হবে, এই সবজি যাবে দেশের বাইরে, সেখানে এখন এখানে বাড়িতে কসাইখানা। পাইকারি ব্যবসা করতাম, আমার ব্যবসা টোটালি বন্ধ। প্রায় 2 বছর থেকে দোকানে বসতে পারি না, গন্ধ বসা যায় না। এই মার্কেটটা যদি আবার এই পরিষ্কার করে আবার চালু করে, তাহলে এই এলাকার কৃষকের সবাই উপকৃত হবে। 2 মাসেও একটা কাজ নেই করাই লিস্ট দিয়ে এই কমিটি মেটার করার পরে তাও চলতেছে না কমিটি মেটার। কৃষকদের জন্য এমন কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল বিপুল অর্থ খরচ করে। উদ্দেশ্য ছিল কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এসব কৃষক বাজার থেকে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারবেন। কিন্তু যে উদ্দেশ্যে এসব কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল, যথাযথ ব্যবস্থাপনার অভাবে কোনোটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। নীতিমালা জটিলতা ও সমন্বয়ের অভাবকে দায়ী করে দায় সেরেছে কৃষি বিভাগ। মার্কেটগুলো হচ্ছে পরিচালনার যে কমিটি, এই কমিটির সভাপতি পদাধিকার বলে ওই এলাকার পৌর মেয়র থাকতেন। তো এইরকম কিছু বিষয়ে জটিলতা আছে আর কি নীতিমালা বা পরিচালনা নির্দেশিকা অনুযায়ী। সবাই মিলে মূলত আসলে এখানে আমাদের সমন্বিত একটা যে ফোর্স, সেটি আসলে প্রয়োগ করতে হবে। তাহলে হয়তো আমার মনে হয় যে এই বাজার যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে সেটি হয়তো সফল হয়। রংপুর বিভাগে মোট 32টি কৃষকের বাজার নির্মাণ করা হয়। প্রতিটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 2 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।